নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাংলাদেশের মসজিদ মন্দির গির্জায় যে ইমাম পুরোহিতরা রয়েছেন তাদের বেতনের যে অঙ্গীকার করা হয়েছিল, বাংলাদেশ প্রতিদিনের যে রিপোর্ট 14 তারিখে, সেই রিপোর্টে এটা প্রকাশ পেয়েছে যে কাকে কী হারে বেতন দেওয়া হবে সেটা প্রকাশ করা হয়েছে। আসলে কেউ যদি ভালো কাজ করে তার প্রশংসা করতে হবে, এটি অবশ্যই একটি আমাদের দেশের জন্য ভালো কাজ। আমরা যেটা দেখেছি যে মসজিদে মাসে 10,000 টাকা করে মসজিদ প্রতি বরাদ্দ থাকবে। এর মধ্যে 5,000 টাকা পাবে ইমাম, মুয়াজ্জিন পাবে 3,000 টাকা, আর খাদেম পাবে 2,000 টাকা। এদিকে মন্দিরে মাসে 8,000 টাকা বরাদ্দ করা হয়েছে মন্দির প্রতি। সেখানে পুরোহিত পাবে 5,000 টাকা আর সেবায়েত পাবে 3,000 টাকা। বৌদ্ধ বিহারের সেম 8,000 টাকা বরাদ্দ করা হয়েছে। সেখানে বিহার অধ্যক্ষ পাবে 5,000 টাকা আর উপাধ্যক্ষ পাবে 3,000 টাকা। আসলে আমরা এরকম আরও উন্নয়ন চাই, যেটি মানুষের মনের মধ্যে গেঁথে যাবে। যারা ভালো কাজ করবে তাদের প্রশংসা সবসময় করতে হবে। এদিকে দেখেন, যখন ওই যে শিক্ষামন্ত্রী বলল যে মূর্খরাও স্কুলে সভাপতি হতে পারবে, তখন সকলেই সারা বাংলাদেশ থেকে যে যেখানে থেকে পেরেছে গঠনমূলক সমালোচনা করেছে।